এখন বাজে রাত 9:10। তো আমি আয়াংশ আর পুচু যাচ্ছি একটু লং ড্রাইভ করতে। আসলে কালকে ওকে পড়তে নিয়ে গেছিলাম, তো সেখানে নিয়ে যাওয়ার সময় ওকে প্রথমে হাঁটিয়ে নিয়ে গেছিলাম, তারপর গেছিলাম ওকে আনতে আবার। তো ও বলছে বাবা বাইক আনোনি কেন, এই নিয়ে একটা বিশাল ঝামেলা হয়েছে তো বাবা ছেলের মধ্যে। তো আজকে বললাম না একবার নিয়ে যাই। ও সত্যি কথা বলতে বাইকটাকে ভীষণ ভালোবাসে। মানে আমিও ছোটবেলা থেকে গাড়ির প্রতি প্রচুর শখ ছিল, কিন্তু আমার ট্রিপল উপরে ও। মানে বাইক গাড়ি ছাড়া ওর কোনো কিছু না। আর বাইকটাকে এত ভালোবাসে যে বাইকের জন্য মাঝে মাঝে কেঁদেও ফেলে। পুরোনো বাইকটার জন্য ও মাঝে মাঝে ছবি বার করে মোবাইল থেকে, তো ওইখানে দেখা যায় ও কান্নাকাটি করছে, অনেক কিছু করছে। তো কালকে যেহেতু এরকম একটা ব্যাপার হয়েছে, তো ও ম্যাডামের বাড়ি থেকে এখানে এসছে পুরো কাঁদতে কাঁদতে। তো আজকে পুজোকে বললাম, তাই পুজো কাজ বাজ মোটামুটি শেষ হয়ে গেছে, তো চলো ওকে নিটনি ঘুরে আসি, তার জন্যই যাওয়া। তো আগেই বেরোচ্ছে ও। আর যদি পাখি পাই, এটা পাখি, আর পাখি পেলে একটা পাখিও নিয়ে আসা হবে। এই জড়িদারটা মারা গেছে। এই জুইদারটা মারা গেছে। রাতের বেলা এইরকম করে ঘুরতে বেরোনোর মজাটাই আলাদা হবে লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার তো রাতে ভীষণই ভালো লাগে, বাইক বলো বা গাড়ি যাই ইচ্ছা খুব ভালো লাগে রাইড করতে। আর আয়ান্স তো ও সবসময় প্রস্তুত, থাকে যে বাবা তুমি একবার বললো আমি বেরিয়ে যাবো। ওকে শুধু বললো যে বাবা ব্যাগ গোছাচ্ছি, ও রানিং কোনো কিছু শুনবে না, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। এই যে আনন্দ, ওর এই আনন্দটা ধরা ছোঁয়ার বাইরে। আর রাতের বেলা সত্যিকারে মানে এইরকম আরাম কোনো মতে নেই যে রাতের বেলা গাড়ি চালিয়ে যে এইরকম যেরকম আরাম লাগে। আমরা কল্যাণী হাইওয়েতে উঠেছি, তো একটুখানি যাচ্ছি, ব্যারাকপুর ফেরাকপুর ওই সাইডে ঘুরে চলে আসবো, দেখি কিরকম লাগে। আয়েন্সের জন্যই বেরোনো, কালকে ও খুব কান্নাকাটি করেছে। কল্যাণী রোড করে মথুরাপুর পর্যন্ত এসেছিলাম। তো মথুরাপুর থেকে এসে ওইখান থেকে আবার ব্যাক করছি, বাড়ির দিকে যাচ্ছি এবার, কারণ অনেকটাই চলে এসেছিলাম। তো খুবই মজা হচ্ছে। আয়ান্স, ও আয়ান্স তোমার ভালো লেগেছে? অসুবিধা হয়নি তো কিছু? আয়ান্স ও বলছে ও রাইডের মজা নিচ্ছে। এখন বাড়ির দিকে যাচ্ছি, 6-7 কিলোমিটার বাকি আছে বাড়ি।
শিখিয়ে নিয়েছে বাইক চালানো। তো বলছে বাবা তুমি অনেক চালিয়েছো, অনেকটা কষ্ট করেছো, আর এবার আমি চালাই। ও চালাচ্ছে। ভালোই মেজারমেন্ট করে নিয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না কিছু। ঠিক আছে তো বাবা? আমরা আমাদের বাড়ির রাস্তার দিকে ঢুকে গেছি। তো ভালোই লাগলো, একটা রিফ্রেশমেন্ট ব্যাপার হলো। আর রাতে ড্রাইভ করতে আশা করি সবারই ভালোই লাগে, খারাপ লাগে না। আমার তো দারুণ লাগে। আর আয়াংশ ব্যাপারটা খুব ভালোভাবে এনজয় করে। আর যখনই কোনো সময় বেরোই, আয়ান সবসময় আমার সামনে, গাড়ি হোক আর বাইক, ও সবসময় সামনে বসে থাকে আর দেখে। আর সুযোগ পেলে একটুখানি হলে বাবা চালাবি, ও চালিয়ে নেয় বাইকটা। বলে বাবা তোমার কষ্ট হচ্ছে, দাও আমি একটু চালিয়ে নিই। তো ভালোই। তো এইটুক বয়সেও এইরকম ভাবে হ্যান্ডেল করে চালাচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। আর আয়ান্স, তুমি হ্যাপি তো? ও হ্যাপি, ও হ্যাপি হয়েছে। আমাদের প্ল্যানটা চেঞ্জ হলো, এখন বাড়িতে ঢুকবো না। তো একটু যাবো মাইকেলনগর ধাবাতে, ওইখান দিয়ে একটুখানি তরকা রুটি নেবো, নিয়ে আমি মা কিছু খাবো। আর আয়ান্স তো দুধ ভাত ছাড়া কিছু খায় না রাতে, তো ওর জন্য দুধ ভাতই থাকবে। আর আমাদের জন্য তরকা রুটি মাইকেলনগর ধাবা থেকে। কে চলে গেছে বাবা? এইদিকে রেল ক্রসিং করতে শুরু করে দিয়েছে। মাইকেলনগর ধাবা, আজকে এই ধাবাটা দিয়ে নেবো না, ওদের ওই পাশের একটা ধাবা আছে, ওদেরই বোধহয় আউটলেট, তো ওইখান থেকে নেবো। প্রচুর ভিড়, ভালোই ভিড় আছে। এই যে এখান থেকে নেবো আমরা। এটা দিন। তো আয়ান্স এই ফুটিটা চাইছে, ওকে ছোট ফুটি কিনে দিয়েছি, ও নেবে না এটা, ও বড় ফুটিটাই নেবে। স্লাইস। স্লাইস, এটা ফুটি। এই ফার্স্ট টাইম ট্রাই করছি এয়ারপোর্ট ধাবা মাইকেলনগরটা। তো আগে ওই মাইকেলনগর ধাবাটাই আমরা ট্রাই করতাম, তো ভালো লাগতো। তো আজকে এটাই দেখি কেমন লাগছে। আর এদিকে বাচ্চার মতন জেদ করছে, কি চাবি রিং কিনবে? লাবুবু চাবি রে। লাবুবু চাবি রিং কিনবে। বাবা দেবো? আর এদিকে আয়ান্স খুঁজছে কোন চাবি রিংটা। না না, ও ও ফোন নিয়ে চলে এসছে। এগুলো নাও। কোথায় গেল? এদিকে চাবি রিং খোঁজা হচ্ছে। মাকে দেবো চাবি রিং দেবো? ঠিক আছে। তো এই যে লাবুবু চাবি রিং, এর মধ্যে মানে কি আছে অতটা আমি জানি না। লাবুবু চাবি রিং দাও না প্লিজ, দাও না। একটা দেখার মতো, যখনই কিছু চাওয়ার হয় তখনই এরকম করে। তো ফাইনালি আমাদের নেওয়া হয়ে গেছে, তাই তো বুঝছো? নেওয়া হয়ে গেছে রুমালি রুটি আর স্পেশাল তরকা। দেখবো স্পেশাল তরকাটা কেমন হয়েছে, ওর জন্য ট্রাই করিনি, আজকে স্পেশাল তরকাটা ট্রাই করবো কেমন হয়েছে দেখি। মোবাইল নিয়ে কারাকারি কি, এই যে এই যে এই যে এই যে এই যে মোবাইল নিয়ে কারাকারি, ও মোবাইল নেবে এখন। তো ফাইনালি চলে এসছে স্পেশাল তরকা এন্ড রুমালি রুটি। পুচু খাচ্ছে। পুচু তোমার কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। এবার আমি ট্রাই করব, দেখি। ভালো।
ভালো খেতে। তো ভালোই লাগছে। দেখি এবার তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আয়ান শুয়ে রয়েছে বিছানায়। ও গেম খেলছে, এটা দেখাচ্ছে। তো ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার হয়ে গেছে, সুস্মিতার হয়ে গেছে, এবার শুধু আয়েন্সের বাকি আছে। তো ওকে খাওয়ালে হয়ে যাবে। আর আপনাদের সবাইকে গুড নাইট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।